রিয়াল মাদ্রিদ আরও একটা ফ্লপ গ্লাভটিকও করতে যাচ্ছে, যেটার কারণে আমার হয়তোবা মনে হচ্ছে এইবারও আবারও ফ্লপ যেতে পারে পাপা প্যারেজ। মাইকেল ওলিসেকে তিনি বলছিলেন যে তার টার্গেটের মধ্যে মাইকেল ওলিসে নাই। মাইকেল ওলিসে না থাকার পরেও আবারও মাইকেল ওলিসের জন্য তিনি বিট করছেন 150 মিলিয়ন ইউরো। এটা খুব ফানি একটা ব্যাপার আমার কাছে মনে হইলো। মাইকেল ওলিসেকে 150 মিলিয়ন বিট করা, এটা 150 মিলিয়নের প্লেয়ার এবং 150 মিলিয়ন চারটে এখানে কথা নয়। মেসি রোনালদোরা যখন ওয়ার্ল্ড ফুটবলটাকে ডোমিনেট করতেছে তখন তাদের জন্য 120 মিলিয়ন বিট করাটা বিগ বিট ছিল, বাট এখন টাকার ডিমান্ডটা কমে গেছে, যার কারণে মাইকেল অলিসের মতন ফুটবলাররা এখন 150 মিলিয়নের মতন বিট পায়। ওকে ফাইন, যাই হোক, এটা মনে করলাম যে ঠিক আছে, তার জন্য 150 মিলিয়নটা বিট করলো। মাইকেল অলিসে তার টুইটারের মধ্যে জানাই দিল যে আমি রিয়াল মাদ্রিদে যাচ্ছি না, যদি রিয়াল মাদ্রিদ আমাকে সাইনিং করায় তাহলে তারা আমাকে ফিফা গেমসের মধ্যে সাইনিং করাতে পারবে। এটা একটা ব্যাপার হাস্যকর হইল এটা। এরপরে টনি ক্রোস একটা ইন্টারভিউর মধ্যে বলতেছে মাইকেল অলিসে ট্যালেন্টেড ফুটবলার, মাইকেল অলিসের মতন ট্যালেন্টেড ফুটবলার আমি আর দেখি নাই, তবে তার জন্য 150 মিলিয়ন বিট করা এটা হিউজ বাজেট। অ্যাথলেটিকো মাদ্রিদের আলভারেজের জন্য যেরকম করে বিট করা স্টার্ট করছে, মাইকেল অলিসের জন্য সেরকম করে যখন রিয়াল মাদ্রিদ বিট করতেছে, তো রিয়াল মাদ্রিদের একজন লিভিং লিজেন্ড যার নাম টনি ক্রুস তিনি বলতেছে এইটা হিউজ, অবশ্যই হিউজ টাকার পরিমাণ, এটা অনেক অনেক হিউজ একটা ডিমান্ড যে মাইকেল অলিসের জন্য 150 মিলিয়ন ইউরো। তাহলে আপনি দেখেন যে রিয়াল কি মনে করতেছে না তারা যে আবারও ভুল করতেছে? গ্লাডকিকুর হিসাব করে যে রিয়াল মাদ্রিদ আবারও যে ভুল পদক্ষেপ নিচ্ছে, তারা কি সেটা কোনোভাবেই কি বুঝতে পারতেছে না? রিয়ালের মূল সমস্যাটা অ্যাটাকিংয়ের মধ্যে নয়। রিয়াল কেন এটা বুঝতেছে না আমি এটা বুঝতে পারতেছি না। রিয়ালের প্রেসিডেন্টের মাথায় আসলে কি ঢুকলো? এই যে এত এত টাকা যে কামাইছে, এই টাকাগুলো কোথায় খরচ করবে এটা কি তারা কুল পাইতেছে না নাকি বুঝতেছি না। যে তাহলে একটা কাজ করা উচিত, রিয়াল মাদ্রিদের এলাকার মধ্যে যে ভিক্ষুকগুলা তাকে তাদেরকে দান করে দিক। মাইকেল অলিসের মতন একটা প্লেয়ারকে সাইনিং করানোর তো কোনো মানে হয় না আমি যা মনে করি। ভিনিসিয়াস জুনিয়র আছে, তারপরে আপনার কিলিয়ান এমবাপ্পে আছে, এই দুইটা তারা তাদের প্রাইম টাইম লিড করছে। এই দুইটা প্লেয়ার থাকার পরেও মাইকেল অলিসের মতন ফুটবলার কেন? তো একটা যদি ফুটবলার ইন করতে হয় তাহলে রিয়াল মাদ্রিদের উচিত একটা একটা প্রপার জেনুইন একটা ডেডলি মিডফিল্ডারকে সাইনিং করানো। অ্যাটাকিং লাইনে তো রিয়াল মাদ্রিদ কখনোই সাফার করে নাই। জোর্ড বেলিংহাম অ্যাটাকিং লাইনও সাপোর্ট করে, জোর্ড বেলিংহাম আপনার এই যে মিডফিল্ডারও সাপোর্ট করতেছে। ওই যে বিগ গেমের মধ্যে প্রেশারগুলো সবসময় এসে পড়ে যায় জোর্ড বেলিংহামের ওপরে। আর দি গোলার তিনি নাম্বার 10 হিসেবে মাঝে মধ্যে খেলে, কতটুকু মানে কি করে না করে তার কোনো হিসাব নাই। জোর্ড বেলিংহাম চেষ্টা করে, ভালভার্দেও চেষ্টা করে, তো দিন শেষে তো রিয়াল মাদ্রিদের যেটা দরকার হয় সেটা হচ্ছে গোল। গোল তো পাই হয়তো এমবাপ্পে করে, নাহলে ভিনিসিয়াস জুনিয়র করে, যে কোনো একজন গোল করে, আবার মাঝখানে যায় বেলিংহামও যায় গোল করে ফেলে। তাহলে মাইকেল অলিসের মতন প্লেয়ারকে রিয়াল মাদ্রিদ কি এখন আসলেই দরকার? আমার তো মনে হয় না। না, তাদের দরকার তো মিডফিল্ডার ভাই। মিডফিল্ডারের জন্য তারা স্ট্রাগল করতে, টনি ক্রুজ চলে যাওয়ার পরে প্রপার টনি ক্রুজের কোনো রিপ্লেসমেন্ট তারা পায়নি। জোর্ড বেলিংহাম যতই যতই ভালো ট্যালেন্টেড ফুটবলার হোক না কেন, সে কখনোই ওইভাবে করে স্টেপটা ক্রিয়েট করতে পারে নাই যেভাবে টনি ক্রোসরা লিড করছিল। লোকা মাদ্রিদ চলে যাওয়ার পরে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে ওইটা এখনও ফিল আপ করতে পারতেছে না। আচ্ছা যাই হোক, এই যে ভালভার্দে, জোর্ড বেলিংহাম আর দ্য গোলার, ওরা সাফার করতেছে রীতিমতন মিডফিল্ডারদের মধ্যে। এই যে মিডফিল্ডারটাকে কন্ট্রোল করা, ব্যালেন্স করার জন্য একটা তো ফুটবলার চাই মিডফিল্ডারের জন্য। সেটা আপনি ইংলিশ প্রিমিয়ার লিগের মধ্যেই হোক, সেটা আপনার বায়ার্ন মিউনিখ থেকে হোক, সেটা আপনার যে প্যারিস সেন্ট জার্মান থেকে হোক, যে কোনো একটা বিগ প্লেয়ার তো আপনি সাইনিং করাইতে পারেন মিডফিল্ডারদের জন্য। আপনার তো নাই যে মিডফিল্ডার, আপনি মিডফিল্ডারটাকে সাইনিং করান। আপনি অ্যাটাকিং লাইনের ফুটবলার কতগুলাকে নিয়ে কেন টানাটানি করতেছেন আমি এটা তো বুঝতে পারতেছি না। মাইকেল অলিসে 150 মিলিয়ন ডিজার্ভ করে না ভাই। এগুলা রীতিমতন ট্রান্সফার মার্কেটটাকে ধ্বংস করে দিচ্ছে। কোনো একটা ফুটবলার ভালো খেলতেছে তাকে ধুম করে 150 মিলিয়ন, 100 মিলিয়ন, 120 মিলিয়ন। হুলিয়ান আলভারেজকে এখন 130 মিলিয়ন, 40 মিলিয়ন বিট করা স্টার্ট করছে। ট্রান্সফার মার্কেটটাকে রীতিমতো জোকারের মতন বানাই ফেলছে। আবার অ্যানজু ফার্নান্দেজ তাকেও নাকি বলে 120 মিলিয়ন, 30 মিলিয়ন।
কি একটা অবস্থা বাংলাদেশের, যে আর কয়দিন পরে ট্রলিং শুরু হবে, জামাল ভুঁইয়া হামজা চৌধুরীরা তারাও 200 মিলিয়ন ডিজার্ভ করে, এই ধরনের একটা হাস্যকর ব্যাপার স্যাপার হবে। এই যে একটা যে মানে কি একটা অবস্থা, মাইকেল অলিসেকে 150 মিলিয়ন বিট করে রিয়াল মাদ্রিদে আনার কোনো মানেই তো দেখি না, কোনো মানেই তো হয় না। এই ফুটবলারটা কেন দরকার? এমবাপ্পে আছে, ভিনিসিয়াস জুনিয়র আছে, আমি এটা তো কোনো মানেই তো মনে করি না। হয় বার্সেলোনা যে স্ট্রাগল করতেছে আপনার যে ডিফেন্ডার লাইনে, বার্সেলোনাও দেখি যে মাঝে মধ্যে অ্যাটাকিং লাইনের ফুটবলার কথাগুলোকে নিয়ে এমন অবস্থা করে, দরকার ডিফেন্স নেই অ্যাটাকার, দরকার মিডফিল্ডার নেই অ্যাটাকার। কেন ভাই এইগুলা বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের সাথে এগুলাই কেন হইতেছে? আমি তো বুঝতে পারতেছি না। তারা কি চোখে দেখে না? তারা কি আসলে ব্যাকলাইনের ফুটবলারগুলোকে কি ফুটবলার মনে করে না? শুধু কি স্কোর করলেই কি গোল, আর গোল করলেই কি ট্রফি পাই, গোল করাটাই কি সাকসেস? এই যে অলিসেরে এত হাইফের মধ্যে তোলা, ওর দাম যদি এখন এখন যদি মনে করেন যে 80 মিলিয়ন হয়, এই যে রিয়াল মাদ্রিদ যে কাণ্ড শুরু করছে, এই কাণ্ড দেখলেই তো তো যে কোনো দলে তাকে 100 মিলিয়ন দিয়ে বীর করাবে। এটা তো রীতিমতন একটা মানে কি বলে, এই যে স্ট্যান্ডবাজি চলতেছে ট্রান্সফার মার্কেটের মধ্যে।